হ্যালো এভরিওয়ান। আজকে গেছিলাম কালী পুজোর শেষ দিনে নৈহাটিতে বড় মা দর্শন করলাম, সাথে আরও বেশ অনেকগুলো ঠাকুর দেখলাম। তো চলুন নৈহাটিতে আশেপাশে যতগুলি ঠাকুর রয়েছে দেখি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি। চারিদিকে এত ভিড় ছিল যে কি বলবো, এটি আবার শেষ দিন ছিল তার মধ্যে। তো চলুন এক এক করে এবার ভিড় ঠেলে ঠাকুরগুলো দেখে ফেলি। এটি হলো নৈহাটির গাজাকালী। কত অপূর্ব সুন্দর প্রতিমাগুলি, তাই না? এই মণ্ডপটির সামনে প্রসাদ দেওয়া হচ্ছিল। কতই না ভাগ্য যে মায়ের প্রসাদ পাচ্ছি। চলুন আমিও প্রসাদ নিয়ে নিই। আজকে আমার মনের ইচ্ছাটা যেন পূরণ হলো। অনেক বছরের ইচ্ছা ছিল বড় মাকে দর্শন করব, আজ তা সম্ভব হলো। সবই বড় মার ইচ্ছা। জয় বড় মা। মাগো, তুমি সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। লক্ষ লক্ষ মানুষের ভিড়, তবুও আমি দূর থেকে মাকে দর্শন করলাম, মাকে মনের ইচ্ছা জানালাম। মা যেন মনস্কামনা পূর্ণ করে। আপনারাও আমার সাথে বড় মাকে দর্শন করুন, মাকে জানান আপনাদের মনের কথা। এরপর চলে আসলাম একদম স্টেশনের পাশে, এই যে তারামা, এখানে তারামার প্রতিমা করা হয়েছে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকেও দর্শন করাই। আপনারা যারা ঘরে বসে প্রতিমা দর্শন করছেন তারা অবশ্যই কমেন্টে লিখুন জয় বড় মা। মা আপনাদের অবশ্যই মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ করবে। এরপরেই চলে আসলাম নৈহাটিতে রেল ব্রিজটি ক্রস করে ওপারে। এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল ও প্রতিমা হয়। এটি একটি করেছে যেমন জমালয়। এখানে তো বিরাট লাইন ছিল, সেই লাইন ঠেলে ঠাকুর দেখতে গেলে অনেক টাইম লাগবে, আর রাতও হয়ে গেছে। তো সামনেই 10 টাকার বিনিময়ে কুপন দিচ্ছিল ভিআইপি লাইনে ভেতরে প্রবেশের জন্য। কিছু করার নেই, আর কুপন পেয়ে ভেতরে গেলাম। সামনে দেখতে পাচ্ছেন দুটি যমদূত সেজে নাচছিল। যমদূত দুটিকে দেখে ভয় তো কেউই পাচ্ছে না, উল্টে সবাই মজা করছে, নাচ করছে সবার সাথে, আবার হাইও করছে। আমি সামনে যেতেই ওমা দেখছি হ্যান্ডশেক করছে সকলের সাথে। চলুন আমিও এবার ভেতরে প্রবেশ করি, আর আপনাদেরকেও ভেতরটা ঘুরিয়ে দেখাই। ভেতরে ঢুকতেই সামনে ছিল একটি কঙ্কাল, দেখে তো ভয় পেয়ে গেছি। ভেতরটা দেখুন, চারিদিকে রয়েছে কঙ্কালগুলো ঝুলিয়ে রাখা হয়েছে, আর সামনেই আরেকজন দেখুন ভূত সেজে দাঁড়িয়ে আছে। এই দেখুন, দেখেছেন, শোলা কেটে তৈরি করা হয়েছে কঙ্কালগুলিকে। সামনেই আমার মামা দাঁড়িয়ে রয়েছে, হাত নাড়ছে, আর ভেতরে ছিল ভীষণ মারাত্মক বিকট শব্দ, ভুতুড়ে আওয়াজ। চলুন আপনাদেরকে একটু শুনিয়ে দেখাই। একজন তান্ত্রিক বসে কি তন্ত্র সাধনা করছিল। যাই হোক, দেখুন। আর সামনে দেখছেন ওই যে প্রতিমা, আর দুটি ওই যে নরকঙ্কাল রয়েছে সামনে।
এখন চলে এসেছি আরেকটি প্রতিমা দর্শন করতে। এটিও অনেক ফুট উচ্চতা একটি প্রতিমা। চলুন সামনে যাওয়া যাক। নৈহাটিতে এত বড় বড় প্রতিমা হয় যে আমার এই ছোট্ট ফোনটিতে এত বড় বড় প্রতিমা যেন আটেই না। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের দর্শন করে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। আর আমার পাশে থাকার জন্য, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।